সারা দেশের মতো মৌলভীবাজারে গত কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। চা বাগান থেকে শহর এলাকায় কাজকর্মে ভাটা দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। এই তীব্র গরমে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। অধিক বৃষ্টি ও শীতের কারণে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলাকে এক সময় বলা হতো শীতল স্থান, কিন্তু গত কয়েক বছর ধরে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সকাল থেকে কড়া রোদ ও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে তেমন বের হচ্ছে না মানুষ। তবে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। গরমে কষ্ট হয়, পাতা তুলানি বেজান, আর পাতা তুলতে পারি না, বাতাসও দেয় না, খালি রোদ রোদ। টিলায় প্রচুর রোদ লাগে, আর পানি খেতে গেলেও আর কি একটু সময় লাগে, কারণ দূর থেকে ইন্ডিয়া থেকে আর কি পানি আনিয়া দেয়। এই যে গরমে হাঁটা বুলা গরম সহ্য হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে অতিরিক্ত গরমে জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া, হিটস্ট্রোক সহ নানা রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। বিশেষ করে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্করা। তীব্র গরমে সুস্থ থাকতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ছায়া জায়গায় থাকবেন, ঘরে থাকলে ভালো, বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ঘর থেকে বাইরে হলে ভালো। আর আমি সাবধান করবো শ্রমিক ভাইদের জন্য, যারা বাইরে মাঠে কাজ করতেছেন তারা বেশি করে পানি খাবেন, কারণ পানি শূন্যতা হয়ে গেলে হিট স্ট্রোক বলে একটা রোগ আছে, সাথে মানুষের জীবন আশঙ্কা দেখা দেয়। মে মাস জুড়ে এমন আবহাওয়া চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীমঙ্গল সহ সে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় 92টি চা বাগানে কাজ করছেন 1.5 লক্ষাধিক চা শ্রমিক। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।